আসসালামু আলাইকুম। গণি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে জানাচ্ছি গণি মডেল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয় চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে উপপাদ্যটি প্রমাণ করব সেটি হলো বৃত্ত সংক্রান্ত তৃতীয় উপপাদ্য, চতুর্থ উপপাদ্য এবং নতুন বইয়ের 20 উপপাদ্য 20। যারা এবছর ক্লাস 9 এবং 10 আসো, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, উপপাদ্যটি হলো বৃত্তের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা চিত্র বোর্ডে এঁকেছি। এই চিত্রের সাহায্যে আমি উপপাদ্যটি প্রমাণ করতে চাই এবং এই চিত্রের সাহায্যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের ব্যাখ্যা বর্ণনা তোমাদের কাছে তুলে ধরতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের এই পুরো বাউন্ডারিটা, দৈর্ঘ্যটা, সেটাকে বলা হয় পরিধি, আর পরিধির যে কোনো অংশকে বলে বৃত্তের চাপ। আর সেই অনুসারে বিসি একটি চাপ, এবি একটি চাপ, আবার এসি একটি চাপ। তো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, এই কোণটা বৃত্তের কেন্দ্রে, এটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান আরেকটি কোণ আছে বিএসি, এই কোণটি হলো বৃত্তের পরিধির উপর। এই কোণ বিএসিটাই হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তার মানে বৃত্তস্থ কোণ হলো বৃত্তের বৃত্তস্থ কোণ হলো বৃত্তের যে কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ, এবং বৃত্তের যে কোনো চাপ বৃত্তের পরিধির উপরে যে কোণ উৎপন্ন করে তাকে বলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, সেজন্য প্রথমে আমাদের একটি কি আঁকতে হবে, বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তটাই হলো আমাদের ভূকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওই বৃত্তের দুইটি কোণের কথা উল্লেখ আছে, একটি হলো কেন্দ্রস্থ কোণ আর একটি হলো বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ অবশ্যই বৃত্তের কেন্দ্রে থাকবে। যেহেতু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমি বলতে চাই যে বিসি চাপের উপর দণ্ডায়মান একই চাপের উপর দুইটি কোণ, একটা হলো বৃত্তস্থ কোণ আর একটি হলো কেন্দ্রস্থ কোণ। তো এখানে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্ত কেন্দ্রস্থ কোণ হলো কোণ বিওসি, এবং বিসি চাপের উপর দণ্ডায়মান এই কোণটা হলো কোণ বিএসি, এটা হলো বৃত্তস্থ কোণ। তো প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ, তার মানে বিওসি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে বিএসি এর দ্বিগুণ। এই কথাটাকে আমরা কি করব, বিশেষ নির্বাচন আকারে লিখব, তখনই সেটা হয়ে যাবে বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রস্থ কোণের নাম বিওসি। কেন্দ্রস্থ কোণ না লিখলে চলবে, কোণ চিহ্ন দিয়ে দিব। কেন্দ্রস্থ কোণ বিওসি ও বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ চিত্রে দেখো, বৃত্তস্থ কোণ কোনটা, বিএসি, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এই বিওসি কোণ বিএসি কোণের দ্বিগুণ। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি দ্বিগুণ কার, বৃত্তস্থ কোণের। বৃত্তস্থ কোণ হলো বিএসি। তাইলে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। এটা আমরা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য
যেভাবে সম্ভব, যেই যুক্তি দিয়ে সম্ভব, কখনো অঙ্কন প্রয়োজন হয়, কখনো অঙ্কন প্রয়োজন হয় না। এই উপপাদ্যটি আমরা অঙ্কনের সাহায্যে প্রমাণ করতে চাই। আমরা এ ও যোগ করব, এ ওকে বর্ধিত করব নিচের দিকে, তাহলে এ ও যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি। অঙ্কন এ ও যোগ করি এ ও কে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ ধাপ 1। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তের কেন্দ্র হলো ও, আর পরিধির ভিতরে তিনটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা এ বিন্দু, আরেকটি বি বিন্দু, আর একটি সি বিন্দু। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। সে অনুসারে ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটি ব্যাসার্ধ, ও সি একটি ব্যাসার্ধ। একই বৃত্তের যতগুলি ব্যাসার্ধ থাকে সবগুলি ব্যাসার্ধই কি হয়? সমান হয়। সুতরাং আমরা বলতে পারি ও এ সমান ও বি সমান ও সি, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে সমান। স্নেহের শিক্ষার্থীরা, এবার আসো, এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা দুইটা ত্রিভুজ দুই পাশে আছে, একটা নাম হলো এ ও বি ত্রিভুজ, আর একটা হলো এ ও সি ত্রিভুজ। প্রথমে আমরা ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটার মধ্যে যাব। ধাপ 2, ত্রিভুজ এ ও বি ত্রিভুজের মধ্যে ও এ বাহু ও বি বাহুর সমান। ও এ সমান ও বি। কেন সমান? যদিও ত্রিভুজের দুই বাহু, কিন্তু এই ও এ এবং ও বি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি ব্যাসার্ধ, এই কারণে বৃত্তের যতগুলি ব্যাসার্ধ থাকে সবগুলি ব্যাসার্ধ কি থাকে? সমান। সেজন্য ও এ সমান কি? ও বি। আর যখন কোন ত্রিভুজের দুটি বাহু সমান হয়, বাহু দুটির বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ ও এ হলো এই বাহু, তাহলে এই বাহুটার বিপরীত কোণ হলো ত্রিভুজের এই বি কোণটা। তার মানে ও বি এ, কোণ ও বি এ, এই কোণটা সমান হবে কার সমান হবে? ও বি বাহুর বিপরীত কোণ। ও বি বাহুর বিপরীত কোণ, ও বি বাহু কোনটা? ও বি, এটা। এই বাহুর বিপরীত কোণ ত্রিভুজের ভিতরে ও এ বি, তাহলে সমান কোণ ও এ বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচে সাথে সাথে লিখতেছ, আমি এবার উপরে মুছবো। ত্রিভুজ এ ও বি এর এই এ ও বাহুকে বর্ধিত করার ফলে নিচে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা, সেটার নাম হলো বি ও ডি। এই কোণটা, কোণ বি ও ডিটা হলো ত্রিভুজ এ ও বি এর কি কোণ? বহিস্থ কোণ। কোন ত্রিভুজের, একটি ত্রিভুজের যখন এরকম বাহু থাকে, এটা যদি বাড়ায় তাহলে এটা হয় কি কোণ? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হলো এটার সাথে যে অন্তস্থ কোণ আছে, এই অন্তস্থ কোণ বাদে অপর দুইটি অন্তস্থ কোণের যোগফলের কি হয়? সমান হয়। তো এই যুক্তির সাহায্যে আমরা লিখতে পারি, এখন একটা সাধারণ নির্বাচন, এখন ত্রিভুজ এ ও বি এর বহিস্থ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণের নাম হলো কোণ বি ও ডি। কোণ বি ও ডি সমান ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি, বহিস্থ কোণ হবে
তার সাথে যে অন্তস্থ কোণ আছে এ ও বি, ওই কোণটা বাদে অপর দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণের দুইটির যোগফলের সমান। তাহলে সেই বিপরীত দুইটা কোণ কি কি? একটা হলো কোণ ও এ বি, আরেকটা হলো কোণ ও বি এ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ সমান ও এ বি প্লাস ও বি এ। কিছুক্ষণ আগে আমরা কোণ ও বি এ কার সমান প্রমাণ পেয়েছি? কোণ ও এ বি। কোণ ও বি এ, কোণ ও বি এ সমান কোণ ও এ বি। কোণ ও বি এ, ও বি এ, এই কোণটা ও এ বি এর সমান, এই কোণটার সমান আমরা প্রমাণ করছি। তাহলে এখানে লিখতে পারি আরেক ও বি এর পরিবর্তে কোণ ও এ বি। তাহলে কয়টা কোণ ও এ বি হলো? দুইটি কোণ ও এ বি সমান 2 কোণ ও এ বি। এটা হলো কার মান? কোণ বিওডি এর মান। 1 নং সমীকরণ অনুরূপে প্রিয় শিক্ষার্থীরা, কোণ বিওডি, এই কোণটা হলো এই কোণের কয় গুণ? ও এ বি এর দ্বিগুণ। বিওডি হলো কোণ ও এ বি এর দ্বিগুণ। বিওডি সমান 2 ইন্টু কোণ ও এ বি। অনুরূপভাবে আমরা বলতে পারি কোণ সিওডি, সিওডি এই কোণটা এটার দ্বিগুণ, ও এ সি এর দ্বিগুণ। অনুরূপে কোণ সিওডি, সিওডি সমান 2 ইন্টু কোণ ও এ সি। এটা হলো 2 নং সমীকরণ। আমাদের প্রমাণটি ছিল কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। বিওসি সমান এই বিওসি পুরাটা সমান হলো বিএসি আর 2 কোণ বিএসি। তাহলে বিওসি পাওয়ার জন্য কোণ বিওডি তার সাথে কোণ সিওডি এই দুটো যদি যোগ করি, যোগ করলে হবে কোণ বিওসি। তো কোণ বিওডি আর কোণ সিওডি যোগ করতে হবে। তো তার মানে সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করতে হবে? যোগ করতে হবে। এটাকে হলো আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করব? যোগ করব। ধাপ 3, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2 যোগ করলে সমীকরণের বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। তাহলে বাম পক্ষে আছে কোণ বিওডি প্লাস ডান পক্ষে আছে কোণ সিওডি ইকুয়াল ডান পক্ষে 1 এর বাম পক্ষে আছে কোণ বিওডি, 2 এর বাম পক্ষে আছে কোণ সিওডি। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। দুইটা থেকে কি করা যায়? 2 কমন নেওয়া যায়। 2টা যদি আমরা কমন নিই তাহলে থাকে কোণ ওএবি প্লাস কোণ ওএসি। এবার চিত্রের মধ্যে যেতে হবে। স্নেহের শিক্ষার্থীরা, কোণ বিওডি, বিওডি তার মানে এই কোণটা, তার সাথে যোগ হবে কোণটা? কোণ সিওডি, সিওডি। তাহলে এই দুইটা কোণ যদি যোগ করে ফেলি তাহলে যোগ করলে সবটা কোণ হয়ে গেল, সেটা হলো কোণ বিওসি। তার মানে আমি এখানে লিখতে পারি কোণ বিওসি সমান 2 ওএবি এর সাথে ওএসি যোগ করবা, তাহলে কোণ ও এ বি মানে এই রেখাংশের এই পাশে সবটুকু কোণ, তার সাথে যোগ হবে কোণ ও এসি মানে ওই পাশে সবটুকু কোণ। এখন এই দুইটা কোণ যখন জোড়া হয়ে যাবে তখন এই সবটা কোণ হয়ে যাবে, সেই সবটা কোণের নাম হলো কোণ বিএসি। তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। কোণ বিওসি হলো বিসি চাপের উপর দণ্ডায়মান কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এবং বিএসি বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কখন? একই চাপের উপর যখন দণ্ডায়মান হয়। তাহলে আমরা প্রমাণিত লিখতে পারি। স্নেহের শিক্ষার্থীরা, আজকের উপপাদ্যটি ছিল একটি বৃত্ত এবং তার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত। তাহলে প্রথমে আমাদের একটি কি আঁকতে হবে? একটি বৃত্ত আঁকতে হবে। আর বৃত্তের একটা অবশ্যই সেন্টার আছে, কেন্দ্র আছে, কেন্দ্রের নাম দিতে হবে। আমরা নাম দিয়েছি ও।
ওই বৃত্তের যে কোনো একটা চাপের উপর দুইটি কোণ থাকতে হবে, একটি বৃত্তস্থ কোণ আর একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো বিওসি আর বৃত্তস্থ কোণ হলো বিএসি প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা কি করব, অঙ্কন করব। কোনো সময় অঙ্কন প্রয়োজন হয়, কোনো সময় প্রয়োজন হয় না। কখন প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয় না, সেটা তুমি যদি এক্সপার্ট হও তখন বুঝবে এটার মধ্যে প্রয়োজন, এটার মধ্যে প্রয়োজন না। এমনিতেই প্রথমেই বোঝা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, এটা প্রমাণ করার জন্য এ ও যোগ করব এবং এ ওর একাংশকেও ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে এ ও যোগ করি এবং এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করার পর দেখা গেল দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজের মধ্যে ও এ, ও বি, ও সি, এই তিনটি রেখাংশ একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের সবগুলি ব্যাসার্ধ কি থাকে, সমান। সেই জন্য আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এসে আমরা কি করব, এই ত্রিভুজের ভিতরে যাব। ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটির ভিতরে, এই ত্রিভুজের মধ্যে ও এ এবং ও বি দুইটি বাহু পরস্পর সমান, এটা আমরা প্রথম ধাপে বলেছি। তো যখন কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তাহলে বাহু দুটির বিপরীত কোণ দুটিও পরস্পর সমান, এর একটা উপপাদ্য আছে ক্লাস 7-এ। তো ও এ বাহুর বিপরীত কোণ, ও এ বাহুটা যদি ত্রিভুজ থেকে বাদ দিয়ে ফেলি, তখন অপর দুই বাহু নিয়ে সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটাই হলো বাহুর বিপরীত কোণ। তার মানে কোণ ও বি এ সমান হবে ও বি বাহুর বিপরীত কোণ। তাহলে ও বি বাহু বাদ দিলে ও এ এবং বি এ, এই বিন্দুতে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হলো ও এ বি। তো এখান থেকে আমরা বলতে পারি কোণ ও বি এ কার সমান, কোণ ও এ বি এর সমান। একইভাবে আমি যদি এই ত্রিভুজের মধ্যে যাই, এখন দেখো ত্রিভুজ এ ও বি এর এ ও বাহুকে বর্ধিত করার ফলে, ডি পর্যন্ত বর্ধিত করার ফলে এই ত্রিভুজের বাইরে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটার নাম হলো কোণ বিওডি। এটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা হলো ত্রিভুজের সাথে যে অন্তস্থ কোণ আছে, এই অন্তস্থ কোণ বাদে অপর দুইটি অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, এই ও বি এ ও এ বি এর সমান। তাইলে কোণ বিওডি হয়ে গেল 2 কোণ ও এ বি। অনুরূপভাবে কোণ সিওডি, এই কোণটাও হবে এটার কয় গুণ, দ্বিগুণ, 2 কোণ ও এ সি। এখন এটা প্রথমটাকে সমীকরণ 1, পর এটা যদি সমীকরণ 2 দিই, তারপর সমীকরণ 1 ও 2 যদি আমরা যোগ করি, যোগ করলে বাম পাশে পাবো কোণ বিওডি প্লাস কোণ সিওডি, আর ডান দিকে 2 কোণ ও বি এ প্লাস 2 কোণ ও এ বি প্লাস 2 কোণ ও এ সি। তো সেখান থেকে যদি 2টা কমন নেই, তাহলে কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি, কোণ ও এ বি তার সাথে ও এ সি, এটা যদি যোগ করি, যোগ করলে আমার এই কোণটা পুরাটা সবটা হয়ে গেল, সেটা হলো কোণ বিএসি। আর বাম পাশে কোণ বিওডি এবং সিওডি যদি যোগ করি, তাহলে হয়ে গেল কোণ বিওসি। তার মানে কোণ বিওসি সমান কোণ বি এ 2 কোণ বি এ সি। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা একবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদের কি বাইরের কাজ দিব, বাইরের কাজটি খাতায় উঠিয়ে নাও তোমরা। বাড়ির কাজ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।